আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। গতবারের মতন নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইউনিট 7 লেসন 1 থেকে 2 পর্যন্ত আলোচনা করব। তো দেখি আমাদের শিরোনাম কি দেওয়া আছে, মেকিং রিকোয়েস্টস, অর্থাৎ অনুরোধ করা। একটু লক্ষ্য করো, অনুরোধ করা কি বোঝায়, অর্থাৎ আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু ধার নিব অথবা কিছু চাইবো তখন ওটাকে কি বলে, রিকোয়েস্ট বলি। কেমন, মানে অনুরোধ বলি। দেখো এই নাম্বার কি বলা হয়েছে, লুক, লিসেন এন্ড সে। দেখো, শোনো এবং বলো। একটু লক্ষ্য করে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, তারা কি আলোচনা করছে দেখি। এখানে একটি গার্ল অর্থাৎ বালিকা আর একটি বয় মানে বালক। দেখি গার্ল প্রথমে কি বলতেছে, একটু লক্ষ্য করি। গার্ল অর্থাৎ বালিকা, এক্সকিউজ মি, ক্যান আই বড় ইউর ইরেজার। ক্যান মানে পারা, আই অর্থ আমি, বড় মানে কি ধার নেওয়া, তাহলে কি হচ্ছে ক্যান আই বড় ইউর ইরেজার। ইউর ইরেজার মানে হচ্ছে কি ওই যে মুছুনি যেটা আমরা বলি সেটাকে কি বলে, ইরেজার বলে। অর্থাৎ আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি? তো বয় বললো কি শিওর, অবশ্যই, হিয়ার ইউ আর, এই যে নিন। কেমন, তো বালিকা কি বললো, দেখো গার্ল, থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, আমি কি তোমার শার্পনারটিও ব্যবহার করতে পারি? তো এটা প্রশ্ন করলো। এখন এখানে একটু লক্ষ্য করো, ইউজ মানে কি ব্যবহার করা, ইউজ শার্পনার, শার্পনার মানে হচ্ছে আমরা যে কাঠার বলি না শার্পনার, ওইটাকে আমরা শার্পনার বলি। ওকে, ক্যান উঠতে পারি, আমি কি তোমার শার্পনারটি ব্যবহার করতে পারি? এখন বয় মানে লোকটি বললো আম সরি, দুঃখিত, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার থেকে কি নেই, শার্পনার নেই। দ্যাটস ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস এনিওয়ে, এনিওয়ে তো যা হোক, ধন্যবাদ। বয় বলল কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, তোমার কাছে কি কিছু কাগজ পেতে পারি? অর্থাৎ বয়টি বলল, এখন গা বলল শিওর, অবশ্যই, টেক ইট, এই যে নাও। ওকে, আসলে তোমরা এই যে কথোপকথনটি ভালো করে বুঝতে পেরেছ। তারপর দেখি বি নাম্বার কি বলছে, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, অ্যাড দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি। এই যে দেখো, এটাও কিন্তু পুরোটা স্কুল ভিত্তিক কাজ। অর্থাৎ আমাদের যে টিচার আছে দুজন ডাকবে, দুজন ডেকে, একজন হবে গার্ল একজন হবে বয়। কেমন, তো দুজনে কি করবে, এইভাবে করে অভিনয় করে দেখাবে, এটাকে আমরা কি অ্যাক্ট বলবো। ওকে, তারপরে দেখো একটু ফোকাস দিতে হবে এখানে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। কেমন, এটাকে আমরা ভাষাগত আলোকপাত, ভাষার কিছু ফোকাস দিতে হয়। মেকিং রিকোয়েস্টস, আচ্ছা যখন অনুরোধ বুঝাবে। লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা ইউজ হয়েছে, একটা হচ্ছে ক্যান, একটা হচ্ছে কুড। এই ক্যান আর কুড এটা কিন্তু ব্যবহার করা হয় অনুরোধ যখন বুঝাবে অর্থাৎ রিকোয়েস্ট বুঝাবে তখন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যখন ধরো তোমার কোনো ফ্রেন্ড অথবা কোনো বন্ধু খুবই ঘনিষ্ঠ, তখন কিন্তু আমরা প্রশ্ন যখন করবো তখন কি হবে জানো, ক্যান হবে। তখন কি দ্বারা প্রশ্ন করতে হবে, ক্যান দ্বারা। আর যখন দেখতেছে কি, অর্থাৎ তোমার অপরিচিত অথবা তোমার পরিচিত নয়, হঠাৎ দেখা হয়েছে, তখন যখন তুমি অন্য থেকে কিছু চাইবা অথবা রিকোয়েস্ট করবা, অনুরোধ করবা, তখন কিন্তু ক্যান ইউজ করা যাবে না, তখন কি ইউজ করতে হবে, কোডটা ইউজ করতে হবে। ওকে, আশা করি ক্যান আর কোডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। তারপর দেখো এখানে কিছু নাম্বারস দিয়ে দিয়েছে, অর্থাৎ দেখি আগে পড়ি আমরা। এই নাম্বার, লুক, দেখো, লিসেন এন্ড সে, শোনো এবং বলো, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো এখানে কি করতে হবে, নাম্বার দিতে হবে। একটু লক্ষ্য করো, এখানে 1 আছে যে 1 লিখলাম। কেমন, 2, এখানে 2 দেওয়া আছে 2, এখানে 3 না, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, 3 লিখতে হবে। ওকে, তারপর দেখো 4, তারপর এখানে আমরা কি লিখবো, 5, 5, তারপর নিচে দেখো 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 8টি দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি লিখবো, 8 লিখবো। এগুলো তোমরা আশা করি সবাই পারবা, এগুলো আমরা ছোটকালে শিখেছি। 8 এটা টি, কেমন, তোমরা একটু বুঝে নিবা। তারপর 9, 10, আমরা এখানে 10 লিখবো। তারপরে দেখো 11, তারপর 12 দেওয়া আছে, 13, এটা হবে 14, 15 দেওয়া আছে, এটা হবে 16। ওকে, এটা হবে 17। তারপর দেখো 18 দেওয়া আছে, এটা হবে 19, NINE, তোমরা লেখা করে একটু বুঝে নিবা। কেমন, তারপর 20 দেওয়া আছে, এখন 21, এটা লিখবো কি 22। দেখো এখানে 23 হবে, TWEN 23, THR3। এটা 24 দেওয়া আছে, 25, এটা লিখবো 26, TWEN 20, 6 এটা 27, 28, এটা লিখবো 29, TWEN 20, 26।
9 9 ওকে। আর এটা কি লিখবো 30 THIR 30 30 মানে 30। ওকে, আসলে তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য করো বিনো লোক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো শোনো এবং বলো। দেখো এখানে আমাদের একটু বুঝতে হবে এটা জেড আর এটা কি জে। উচ্চারণ কিন্তু সেমই হয়, তবে কিন্তু ডিফারেন্ট আছে, কোথায় জেড হবে কোথায় জে হবে। এখন দেখো জেড ইজ ফর জু, তো জেডটা আমরা কি লিখবো জু, জু মানে কি চিড়িয়াখানা। আর এখানে দেখো জেড ইজ ফর জেব্রা, তাহলে জেড দিকে হবে জেব্রা। জে কি দেখো জে ইজ ফর জিপ, জে ইজ ফর জাম্প। জিপ তো আমরা জানি জিপ গাড়ি, আর জাম্প মানে কি লাফ দেওয়া। ওকে, তো এই জে দিয়ে এই দুইটা হয়, আর এখানে জেড দিয়ে এই দুইটা হয়, এটা একটু বুঝে রাখো। এখন সি নাম্বারটা একটু লক্ষ্য করে রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, অর্থাৎ উচ্চস্বরে বাক্যগুলো পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য জে সাউন্ড, অর্থাৎ এখানে আন্ডারলাইন মানে কি নিচে এভাবে করে দাগ দাও, এটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন দিতে হবে কোথায়, যে সাউন্ড মানে যে ধ্বনি যেখানে হবে সেখানে কি করতে হবে আন্ডারলাইন দিতে হবে। সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জেড সাউন্ড, অর্থাৎ যেখানে জেড সাউন্ডের মতন উচ্চারণ হবে সেখানে কি করতে হবে সার্কেল দিতে হবে, অর্থাৎ গোল টিক দিতে হবে। জাম, তাহলে এই যে দেখো জাম এটা কিসের মতন উচ্চারণ হচ্ছে জের মতন, তাহলে জের মতন উচ্চারণ হলে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে আন্ডারলাইন করব। ইনটু দ্য জিপ, এই জিপটা এটা কিন্তু কিসের মতন উচ্চারণ হচ্ছে জের মতন। অ্যান্ড গো টু দ্য জু, এ দেখো এটা কিন্তু কিসের মতন উচ্চারণ হচ্ছে স্যাটের মতন, সেজন্য এখানে কি করতে হবে সার্কেল দিতে হবে। বাজ সেজ দ্য বি, একটু খেয়াল করে এখানে বাজ, তো এটা কিন্তু কিসের মতন উচ্চারণ হচ্ছে জেড এর মতন, তাই না? তাহলে এখানে আমি কি করব আন্ডারলাইন করব। তারপর দেখো লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা এট দ্য জু, তাহলে একটু খেয়াল করো দ্য জেব্রা, তাহলে জেবটা কি জেড এর মতন উচ্চারণ হচ্ছে না, তাহলে জেড এর মতন উচ্চারণ হলে কি করতে হবে সার্কেল দিতে হবে। এটা দেখো জু, জুটা কিন্তু এটাও কিন্তু জেড এর মতন, তাহলে এটা কি করতে হবে গোল টিক দিতে হবে। আশা করি তোমরা জেড নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা নেক্সটে ইউনিট 8 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।